অপরাধ যদি করে থাকি তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমি যদি অপরাধ না করি, আবারও বলছি, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। অনর্থক ভয় পেও না বিপাশাদি, আমি তো বলছি আমি যদি অপরাধ না করি আমার কিচ্ছু হবে না, যে যাই করে থাকুক না কেন। কিন্তু মা, আমি তোমাকে বলছি, বলো না মা, তুমিও কি বিশ্বাস করো যে আমি এই কাজ করেছি? বলো, এই যে সবাই অভিযোগ করছে, তুমিও কি সেই অভিযোগই করছো যে আমি এই কাজ করেছি? বলো মা, চুপ করে থেকো না। ও কি কথা? আমার বিশ্বাস অবিশ্বাস তাতে কার কি যায় আসে গো? ওই যে বললো না পরাগের শরীরে বিষ ঢুকেছে গো, এইটা যে প্রেমান হয়ে গেছে, প্রেমান হয়ে গেছে। পরাগের শরীরের ভেতরে কে বিষ ঢুকিয়ে দিয়েছে গো। দিদি, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? পরাগের শরীরে বিষ আছে, কিন্তু সেই বিষ তো অন্য কেউ খাওয়াতে পারে। কে রে ছোট? কি বল দেখি, তুই বল দেখি আমাকে, কে কার সাথে আমার আঘাত লাগলো রে? যে ছেলেটাকে বিষ খাওয়াতে গেল বিয়ের দিন, আমি তো দেখলাম সকালে সবাই আনন্দ ফুর্তি করছিল, কত কিছু করছিল, তো তারা কে কেনই বা বিষ খাওয়াতে যাবে, কিসের স্বার্থে বলতো? তুই আমাকে একটু বল না। তার মানে তোমারও ধারণা বিষটা আমি খাইয়েছি, তাই তো মা? আমি তোকে বলছি, আমার কথা শোন, তুই এই বুড়ির কথা একদম বিশ্বাস করিস না। এই বুড়ি হচ্ছে এক নম্বর পাপাটি বাজ মহিলা। হাওয়া যেদিকে যাবে অনি ওর সেদিকে ধেয়ে যাবে। আর সব মহিলা কথা কারে রাখতা, এরকম করে বিশ্বাস করিস না শিমুল। আমি তোকে বলছি, তুই কিচ্ছু করিসনি, তুই কিছু করতেই পারিস না। আমি জানি তো তেমন বাইকে বিষ খাই পারিস না। আমি তোকে একটা কথা বলি, তুই একা কাজ কর দেখি। তুই আমার মাস্টারমশাইকে একটা ফোন করতো, আমার মাস্টারমশাইকে ফোন করলে না পুতুলদি, কাউকে ফোন করার কোনো দরকার নেই। আমার কপালে যেটা আছে সেটাই হবে। আমি ফোন করছি, দাঁড়া। ফোন কত তুতুল স্যারকে একটা পুতুলদি, আমি তো বলছি ফোন করার দরকার নেই। কেন ফোন করবে? একটা বাইরের ছেলেকে তো জড়ানোর দরকার নেই তোমাদের বাড়ির ঝামেলার মধ্যে। আমি বলছি তো আমি ফোন করবো। তোকে সবাই মিলে ওরা পা ফাঁসাচ্ছে, আমি কেন চুচু করে দিয়ে দেখবো, তাই না? হ্যাঁ, আমি কিছু বলবো না। আমি এখনই মাস্টারমশাইকে ফোন করবো। মাস্টারমশাইয়ের অনেক ক্ষমতা, দেখবো মাস্টারমশাই কে বলে। কেউ কিছু বলতে পারবে না, আর তোকে ধরে নিয়ে যেতে পারবে না এখান থেকে। বললেই ধরে নিয়ে যেতে পারবে নাকি? হ্যাঁ, কি প্রমাণ আছে যে আমি বিষ খাইয়েছি? কোনো প্রমাণ আছে? কি প্রমাণ আছে না আছে পুলিশ তোমায় ধরে নিয়ে যাবে কি যাবে না সেটা পুলিশ ঠিক করবে, তুমি না। পলাশ, একটু বিয়ে থানায় গেছিলে তোমরা? থানা থেকে আসছি পলাশ। থানায় গিয়ে যা যা করা সেগুলো করেছো? এফআইআর করে এসেছি। এবার দেখবো এই বাছাধন কি করে ছাড়া পায়। আমাদের এত বড় সর্বনাশ করেছে পলাশ, আর আমরা এমনি ছেড়ে দেব? আমার অনেক কিছু দেখা আছে বাবা, কিন্তু তোমার মতো মেয়ে মানুষ আমি একটাও দেখিনি। ছি 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 ছি, এ তুমি কোন মেয়ে নিয়ে এসেছো দিদি? এখন তো আর কোনো সন্দেহই নেই যে এই দোষটা তোমার বৌমাই করেছে। তুমি তো আবার তোমার ছেলের সঙ্গে আলাদা হয়ে যে তার সঙ্গে থাকতে। ধন্যবাদ তোমার। তুমি এইটুকু বোঝো না তোমার ছেলের কে ভালো চায় আর কে খারাপ চায়? তুমি তোমার বুদ্ধি খাটাতে না পারলে যে তোমাকে বুদ্ধি দিচ্ছে তার কথা শুনলেই তো পারো, কিন্তু তুমি তো তা করবে না। চিরটা কাল তুমি তাই করে এসেছো, তুমি কারো কথাই শোনোনি। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না, তো আমি আর কিছু শুনতে চাই না। চুপ করো তোমরা, শুধু আমার পড়াটাকে ফিরিয়ে দাও। দিদি পারবে কেউ? তোমরা এত কথা শোনাচ্ছ আমাকে, আমার পড়াটাকে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও। ও ছোট, আমার পড়াকে ফিরিয়ে দে।
কানে কানে বসে বসে শুনি আমি একটু, হ্যাঁ? তোর নাম মরা কান্না কেটে যাচ্ছে। ডাক্তারবাবু বলেছে তোর ছেলে বিষ খেয়েছে, মরে গেছে সেটা বলে নেকো। পরাগ ব্যানার্জির বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তারবাবু, আমরা আছি। বলুন না কি হয়েছে? দাদার জ্ঞান ফিরেছে? না, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা ওনাকে ওয়াশ করছি, একটু সময় লাগবে। তবে ওনার শরীর থেকে আমরা অনেকটা পরিমাণ বিষ পেয়েছি এবং বিষটা খুব খারাপ ধরনের একটা বিষ। আমাদের ধারণা যে ওনার শরীরে হয়তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তবে দেখুন, যতক্ষণ না পর্যন্ত ওনার জ্ঞান ফিরছে আর ওয়াশিং করাটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারবো না যে ওনার শারীরিকভাবে কতটা ড্যামেজ হয়েছে। বাট আপনার চিন্তা করবেন না, আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব ওনার জ্ঞান ফিরিয়ে ওনাকে আমরা সুস্থ করে তুলতে পারি। ঠিক আছে, আপনারা এখানেই ওয়েট করুন। পরাগ যাস না, পরাগ যাস না, আমাকে ছেড়ে যাস না রে তুই। পরাগ রে, আমার উপর তোর অনেক অভিমান আছে আমি জানি, আমায় ক্ষমা করে দে, কিন্তু আমায় ছেড়ে যাস না বাবা। প্রথম সন্তান, বড় ছেলে আমার, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি কি ওটা বাঁচবো না? ছোট আমার পরে আমাকে ছেড়ে চলে গেলে কিচ্ছু হবে না, পরে ঠিক হয়ে যাবে। দেখো না বলছি, ঠিক হয়ে যাবে। হবে না তো, কিছু হবে না। আমি কিছুতেই মেনে নেবো না, আমি কিছুতেই মেনে নেবো না। আমার স্বামীর যদি মৃত্যু হয় আমি কিছুতেই মেনে নেবো না। শুধু তুমি না প্রিয়াঙ্কা, আমরা এখানে কেউই কিছুতেই মেনে নেব না। তুই চিন্তা কর। চোরের মায়ের বড় গলা, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। তখন থেকে তো খুব বলছিলে তুমি শুনো যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এখন তো সবাই বলছে, দেখো সবাই বলছে। তাতে কি প্রমাণ হয় প্রতীক্ষা যে আমি বিষটা খাইয়েছি? এই যে তুমি এত হাত নেড়ে নেড়ে কথা বলছো, কি প্রমাণ আছে বলো তো যে তুমি বিষটা খাওয়াওনি? দেখেছো পলাশ, দেখেছো আমাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে? আমি প্রতিবাদ করেছি তো, আমি এফআইআর করে এসেছি, সেই জন্যই ওর আমার উপরে এত আক্রোশ। তুমি ওর কথা ধরছো কেন? ও তো একটা অপরাধী, ও একটা ক্রিমিনাল। আমার দাদাকেও মেরে ফেলার চেষ্টা করেছে। ওর কথার কোনো দাম নেই। ওর কথা তুমি ধরবে না প্রতীক্ষা, আমি তোমাকে বলছি। কি দুর্যোগটাই না হলো আজ আমাদের উপর। তবে আমার খালি একটা কথাই জানতে ইচ্ছে করছে, বিষটা কে খাইয়েছে? কেউ তো খাইয়েছে। বৌমা, তুমি কিন্তু ভেবো না, আমি তোমাকে কোনোভাবে সন্দেহ করছি, তুমি কিন্তু ভেবো না। তোমার সম্পর্কে আমার এই ধারণা মনের কোণেও নেই। শুধু জানতে ইচ্ছে করছে বিষটা কে খাইয়েছে, তার মুখোশটা যেন খুলে যায়। এখন শুধু একটাই চিন্তা করছি, ওই মুখোশটা টেনে খুলে দেওয়া যায় কি করে। ঠাকুর, সবার সামনে যেন তার মুখোশটা খুলে যায়। একমাত্র এটাই প্রার্থনা দিদি, এটাই চাইছি, মুখোশটা খুলে যাক। শুধুমাত্র পুতুলদি আর পুতুলদির মায়ের জন্য আমি ও বাড়িতে পড়েছিলাম। ওদের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক কম্প্রোমাইজ করেছি। কেন করেছিস? কেন করেছিলি তুই বল? আমরা বারণ করেছিলাম, শুনেছিলি আমাদের কথা তুই? হ্যাঁ, দরদ এদের প্রতি একেবারে উতলে উঠছিল না? দেখ, নে বোঝ, যাদের প্রতি দরদ উতলে উঠেছিল তারা ভারী দাম দিচ্ছে, তো ভারী দাম দিচ্ছে তোকে। অনেকবার বারণ করেছিলাম সীমা, একটাও কথা শুনিস না আমার। এবার বোঝ তুই নিজে যা বুঝেছিস তাই করেছিস। শতদ্রুকে পর্যন্ত জীবন থেকে সরিয়ে দিয়েছিস। আজকে ছেলেটা থাকলে এখন থাক না। नहीं शिमू, इतना आसान नहीं है कि कोई कुछ भी बोल पे और वही मानते हो। हाँ, कोई किसी को दोष दीते ही पारे, पुलिस को भी डाकते पारे, पुलिस अरेस्ट करे निये जाबे, पर उसके आगे भी ना कोर्ट आछे शिमू, और कोर्टे असली फैसला होबे, असली जजमेंट होबे। जिसने कुछ किया नहीं उसको दोषी ठहराना इतना आसान नहीं है शिमू।
শিমুল ব্যানার্জি, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। মানে দেখুন, আপনারা আমাদের কাজে বাধা দেবেন। উনার এগেনস্টে অভিযোগ আছে, উনি উনার এক্স হাজবেন্ডকে পয়জন খাইয়েছেন, এরকম একটা সন্দেহ আছে। আমরাও এনকোয়ারি করছি। আপাতত উনাকে থানায় নিয়ে গিয়ে তারপর কোর্টে প্রডিউস করব। কিছু বলবে না? চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি কাকিমা? এটার পরেও কিচ্ছু বলবে না? কাকিমা চুপ করে থাকবেন না, কিছু একটু বলুন। দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। বলুন যে শিমুল আপনার সঙ্গে আলাদা থাকতো ওই বাড়িতে, পলাশদের সঙ্গে থাকতো না। জান, ওনাকে অ্যারেস্ট করুন। আমার ভাই গায়ে হাত দিবি না, মেরে দেবো কিন্তু তোকে আমি। ছেড়ে দে তুই আমাকে। ও মেরে দেবে, আমি ওকে মেরে দেবো, আমি ওকে মেরে দেবো। আমার ভাই গায়ে হাত দিচ্ছে কেন? ও পুলিশ কাকু, পুলিশ কাকু, তুমি নিয়ে যেও না আমার বউকে নিয়ে যেও না। ওকে ও কিছু করে নে গো, কিছু করে না, আমি বলছি ও কিছু করে নে, ও কিছু করে নে। ও আমার সাথে ছিল গো, ও কিছু করে নে। আমার বউকে তুমি নিয়ে যেও না। আমার বন্ধুদের হাতে পায়ে ধরে তো ভাই, আমার বউকে নিয়ে যেও না গো, আমার বউকে নিয়ে যেও না, আমার বউকে নিয়ে যেও না। আমাদের বৌদি ভাই কিচ্ছু করেনি, বিশ্বাস করুন, কিচ্ছু করেনি। কাকিমা আপনি এখনো চুপ করে থাকবেন? আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। কিচ্ছু নির্ভর করছে না। পুলিশ মনে করেছে তাই নিয়ে যাচ্ছে। আপনারা একদম বাধা দিতে আসবেন। शट अप! इतनी बात करছো কেন তুমি? हाँ, जोर जबरदस्ती किसी को फंसाने की कोशिश करছো? शर्म नहीं आती तुमको? अगर तुम पुलिस के ये सब बात बोलते पारो ना तो আমরা भी অনেক कुछ बोलते পারি। याद रखना प्रतीक्षा तुम। हाँ স্যার দেখুন আপনি আমার মতো একটা মেয়ের কি অবস্থা। স্যার আমাকে দেখে আপনার একটু মায়া হচ্ছে না? আপনি এখন অন্য কারোর কথা শুনবেন না, কারোর কথা শুনবেন না। এই মহিলা আমার স্বামীর প্রাক্তন বউ। এখন আমার সঙ্গে যেহেতু ওর বিয়ে হচ্ছে, সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে আমার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর থেকে সোজা হিসেব তো আর কিছু হয় না। দেখুন না, আমার আজকে বিয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার স্বামী হাসপাতালে ভর্তি। ডাক্তার বলতেই পারছে না আদৌ সে সুস্থ হবে কিনা, আদৌ সে বেঁচে ফিরবে কিনা। এরকম একটা অবস্থায় একজন অপরাধী যদি ধরা না পড়ে, তাহলে আমরা কি পুলিশের উপর কোনো ভরসা রাখতে পারবো? স্যার আমরা জানি আপনাদের যা বোঝা আপনারা ঠিক বুঝে নিয়েছেন। আপনারা এদের প্রতিবাদকে একদম গুরুত্ব দেবেন না স্যার, একদম গুরুত্ব দেবেন না। দেখুন, আপনাকে চিন্তা করতে হবে, কি করতে হবে না হবে সেটা আমরা ভালো করেই জানি। এই ওকে নিয়ে যাও। কারণ নামে জাস্ট এফআইআর করে দিলেই তাকে এমনি ধরে নিয়ে চলে যাওয়া যায়? স্যার জানতাম না তো। আইন কানুন আমি আপনাকে বোঝাবো, ধরে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড আমরা পেয়েছি, তাই ধরে নিয়ে যাচ্ছি। চিন্তা করো না বিপাশাদি, ধরে নিয়ে গেলেই তো হলো না। প্রমাণ করতে হবে যে আমি বিষটা খাইয়েছি। আমি প্রমাণ করবো যে আমি কিচ্ছু করিনি। ঠিক ফিরে আসবো আমি। ততদিন অব্দি একটু পুতুল দিকে দেখো। হ্যাঁ, তোকে আর কারোর কথা চিন্তা করতে হবে না। তবে তুই ওখান থেকে এলে এই বাড়িতে তোকে আমরা কিন্তু থাকতে দেবো না। हाँ शिमूल, बहुत हो गया शिमूल, तुमने बहुत सह लिया। ये जो তোমাকে अरेस्ट করে নিয়ে যাচ্ছে না, ये अगर कागज में आज पे तो তোমার कितना नुकसान হবে বলো তো। हाँ, इसके बाद भी अगर तुम्हें इधर माफ করে দেবে না तो हम लोग यही सोचेंगे कि तुम्हारी কোনো प्रॉब्लम আছে। शिमूल मत करना माँ। মা, কান্নাকাটি করো না। আমি এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো পাপ করিনি
যেখানে তুমি সন্তান হারা হবে। আসি। আসছি। এই শিমুল, এই শিমুল, এই বউ, আমি বলছি ওকে নিয়ে যেও না, বুড়ি কাকু ওকে নিয়ে যেও না। এত করে বললাম কিছু বললে না, চুপ করে রইলে, কিছু বললে না। তখন থেকে আমাকে জোর করে যাচ্ছ তোমরা কেন? আমি কি সত্যি কিছু জানি না কি যে আমি বলবো? বলো দেখি, আমি তো জানি না কিছু, জোর করো না আমাকে, আমি জানি না। শোনো, মা বললে না কিচ্ছু হবে না, যা করার পুলিশ করেছে। মায়ের সাথে থেকে ভেতরে ভেতরে যে এত প্ল্যান করেছে সেটা তো আর মা বুঝতে পারেনি। এই, একদম চুপ করে থাকবি তুই, একটা কথা বলবি না বলে দিলাম। আমাদের বাড়িতে এসে অনেক গোটালা পাকিয়েছিস তুই, তো ভালো হবে রে। এই পুতুল বলে দিচ্ছে তোর কোনোদিন ভালো হবে রে। এটা বদমাস শয়তান মেয়ে কোথাকারে, লজ্জা করে না এটা ভালো মানুষকে বাঁচাতে? লজ্জা করে না তোর? অনেক অনেক কিছু করেছিস আমাদের বাড়িতে এসে, অনেক অত্যাচার করেছিস, অনেক জ্বালাতন করেছিস। আমি বলে দিচ্ছি তোকে, আমার বউকে ধরে নিয়ে গেছে তো, আমার বউকে কেউ আটকে রাখতে পারবে, কেউ আমার বউকে আটকে রাখতে পারবে। আমার বউ ঠিক ছাড়া পাবেই, কিন্তু যে আমার ভাইকে বিষ খাইয়েছে, যে এই অবস্থা করেছে, তাকে একদিন শাস্তি পেতে হবে। আমি বলে দিচ্ছি, শিমুলের সঙ্গে যে কাজটা করেছে তাকে ভগবান কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। স্যার, ওই মেয়ে কিচ্ছু করতে পারে না স্যার, ও খুব ভালো মেয়ে, বিশ্বাস করুন খুব ভালো মেয়ে। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই বাড়ি ছেড়ে যায়নি। কেন জানেন? অসুস্থ ননদ আর শাশুড়িকে দেখবে বলে। ও তো ইচ্ছে করলেই চলে যেতে পারতো, যায়নি স্যার। আমাদের কোথাও একটু শুনুন প্লিজ, আমাদের কোথাও একটু শুনুন। দেখুন, কে কি করলো সেটা তো আমাদের জানার দরকার নেই। কে কি করেছে এবং তার এগেনস্টে কি অভিযোগ আছে সেটার উপর ভিত্তি করে তো আমাদের স্টেপ নিতে হবে। যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে উনি কিছু করেননি, তাহলে তো উনি ছাড়া পেয়ে যাবেন। এ নিয়ে এত ভাবনা করার কি আছে? আসুন। কিচ্ছু বললে না তুমি দিদি, কিচ্ছু বললে না। আমরা তোমাদের বাড়িতেও থাকি না, পাশের বাড়িতে থাকি। আমরা বৌমার উপর যে ভরসাটা করেছি, তুমি সেটুকুও করতে পারলে না। অথচ দেখো, ওই মেয়েটা কত রকম ভাবে কিভাবে আমাদের প্রত্যেককে বাঁচিয়েছে। আমি তার সাক্ষী। আমি এই কথাগুলো না বলতে পারলে না নিজেকে খুব অপরাধী মনে হতো, অথচ তুমি সব জেনে বুঝে চুপ করে আছো, কিচ্ছু বললে না। আমি কিছু ভাবতে পারছি না এখন, কিন্তু আমি এটুকু বলবো, ঠিক ঠিক বেঁচে হবে রে। দেখিস, যা সত্যি না তার ঠিক বেঁচে হবে। তোরা আমাকে এত কেন বলছিস? আমাকে বললে কি কিছু হবে? আমার যে অবস্থা এখন, পরেরটা আগে বাঁচো, যে বেঁচে ফিরে আসুন, দেখবি সব সব ঠিক বেঁচে হবে। ওর চিন্তায় ওর বাঁচার কথা ভাবছি শুধু। আমি 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 আর অন্য কাউকে এখন কি করে বাঁচাবো, কি করবো ভাবতে পারছি না, ছোট। আমি আমার বউ এখন অন্য হয়ে গেল না রে? হ্যাঁ, অন্য হয়ে গেল না?
ঠিক আছে, আমি আজকের পর থেকে আমি তোর সাথে উঠতে থাকবো না। যা দেখি তুই কি করতে পারি, দেখি। আমি তোর সাথেও থাকবো না। আই তো তোর ফোন কর, আমার সাথে ফোন কর, দেখি ফোন কর না, তোকে বলছি তখন তাকে ফোন করতে পারছিস না, পারছিস না, ফোন করতে পারবো করছে বোতল দে, বৌদিভাইকে তো নিয়েই চলে গেল। ফোন করবো আমি, এক্ষুনি ফোন করছি। হ্যালো হ্যালো ছোট বৌদি, আমি বিপাশা বলছি, শিমুলের বন্ধু। হ্যাঁ বিপাশা বলো। হ্যাঁ বলছিলাম, শিমুলের সঙ্গে তো বোধহয় বহুদিনই তোমাদের যোগাযোগটা নেই না? শিমুল যা করেছে এরপর শিমুলের সাথে আমরা কি করে যোগাযোগ রাখি বলো তো? আর তাছাড়া ওর মাই ওর সঙ্গে যোগাযোগ রাখছে না, আমরা কি করব? না তবু তুমি তো ওকে খুবই ভালোবাসো, তুমি তো ওর সাথে যোগাযোগ রাখতে, খবরাখবর জানতে চাইতে, সব ব্যাপারে সাপোর্টও করতে, তাই বলছি। হ্যাঁ বিপাশা তুমি ঠিক বলছো, আমি শিমুলকে সবসময় সাপোর্ট দিয়েছি, কিন্তু শিমুল কি আমার সাপোর্টের দাম রেখেছে? আরে আমরা কি কখনো চেয়েছি যে ও শতদ্রুর সঙ্গে বিয়ের পর এইভাবে মেলামেশা করুক? সেদিন শতদ্রুর মা সবার সামনে এসে আমাদের সামনে ওকে কিভাবে ছোট করলো, তার মানে নিশ্চয়ই ও কিছু করেছে। বিপাশা দেখো, সবকিছু তো একটা সিস্টেম আছে তাই না? আর সমাজ বলেও তো একটা কথা আছে। না সেটা আগের কথা, এখন আর আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না। তবে সম্পর্কটা তো ওদের বরাবরই ছিলই, আর সম্পর্ক তো এরকমভাবে আলো নেভানোর মতো করে সুইচ অফ করে দিলেই নিভিয়ে দেওয়া যায় না ছোট বৌদি। যাকে সে অনেক পুরনো ব্যাপার। তুমি এটাও খুব ভালো করে জানো যে শিমুলের শ্বশুরবাড়ির সঙ্গে শিমুলের সম্পর্ক মোটেও ভালো ছিল না। একটা মেয়ে তো কত আশা নিয়ে বিয়ের পরে সংসার করতে আসে ছোট বৌদি, তারপর যখন সংসারে এসে দেখে, যাক বাদ দাও, এই কথাগুলো থাক। আমি বুঝতে পারছি তুমি তো সবটাই জানো, সবটা জানো বলেই হয়তো আজকে এরকমভাবে রিয়্যাক্ট করছো। এই কথাটাও তোমাকে জানিয়ে রাখি, শতদ্রুর সঙ্গে আজ আর ওর কোনো সম্পর্ক নেই। মানে শিমুলের তাহলে এখন কার সঙ্গে সম্পর্ক? কি বলছো ছোট বৌদি? তোমার ননদ কি একের পর এক সম্পর্ক তৈরি করতে থাকে নাকি? একদমই নয়। আর যতদূর আমরা জানি শতদ্রুর বিয়ে ঠিক হয়েছে। মানে শতদ্রু? না, শিমুল সরে এসছে। তা হঠাৎই সুমতি? দুর্মতি তোমার ননদের কোনো কালেই ছিল না ছোট বৌদি। তা যদি থাকতো তাহলে আমাদের সঙ্গে অন্তত ওর বন্ধুত্ব বা মেলামেশা কোনোটাই সম্ভব হতো না। যাকে সম্পূর্ণ অন্য একটা বিষয়ে তোমাকে জানাবো বলে আজকে ফোনটা করেছিলাম। এদিকে এমন একটা ঘটনা ঘটেছে যে তোমরা বাপের বাড়ির লোক হিসেবে সেটা তোমাদেরকে না জানালে আমাদেরই অপরাধ হবে। আচ্ছা আবার কি হলো বলো তো? যে শিমুল কি একের পর এক এসব অশান্তি করে লোকের নজরে আসতে চায়? ও কেন বারবার এরকম ঘটনা ঘটাচ্ছে? আচ্ছা সাধারণ মেয়ে তো এরকম একের পর এক ঘটনা ঘটায় না, কই আমাদের সাথে তো এরকম ঘটনা ঘটে না।